সেই সময়ের মালিকরা সেই আইন কার্যকর করতে পেরেছিলেন একমাত্র আমাদের যে ইউনিয়ন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সেই ইউনিয়নের নেতাদের ব্যর্থতার কারণে। আপনারা জানেন গত জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এই যে চা শ্রমিক ইউনিয়ন, যারা গত 17 বছর আওয়ামী লীগের তুষামুখী করেছেন, তাদের নেতৃত্বে চা শ্রমিক ইউনিয়নকে পরিচালিত করেছেন এবং এই পরিচালিত করার মধ্য দিয়ে চা শ্রমিকদের যে লড়াই করার মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে এই চা শ্রমিক ইউনিয়নের নেতারা ভেঙে দিয়েছেন। আপনারা দেখছেন গত কিছুদিন আগে আমাদের এখানে বক্তা বলে গিয়েছেন যে 9 তারিখে চা শ্রমিকদের 500 টাকা মজুরি বৃদ্ধি হওয়ার জন্য 12 থেকে 14 জন এমপি এই মজুরির দাবিতে তারা সহমত পোষণ করলেও সিলেটের যিনি সাবেক মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি সুকৌশলে ওই দিনের 9 তারিখের সন্ধ্যাবেলা তিনি মালিকদের স্বার্থকে রক্ষা করার জন্য সেই 500 টাকা মজুরিকে প্রত্যাহার করতে ওই যে কুলাউড়া আসনের যিনি এমপি এই দাবি তুলেছিলেন তাকে বাধ্য করেছেন। আবার তিনি যখন সিলেটে আসলেন তিনি বললেন চা শ্রমিকরা নাকি 2টা মজুরি পায়, একটা মজুরি হচ্ছে সাপ্তাহিক, আরেকটা মজুরি হচ্ছে তারা যে ঘর বাড়ি পায়, তারা যে চিকিৎসা পায়, তিনি সেটাকে মজুরির আওতায় নিয়ে আসলেন। অথচ বাংলাদেশের শ্রম আইনের 120 ধারা 2-এর 45 ধারায় পরিষ্কার বলা হয়েছে মজুরির সাথে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনো কিছু যুক্ত হবে না। অথচ এইরকম একটা অপদার্থ শ্রমমন্ত্রী, যিনি শ্রম আইন সম্বন্ধে কোনো ধারণা নাই, তিনি চা শ্রমিকদের সাথে প্রহসনমূলক একটা বক্তব্য দিলেন। আমরা আজকের এই সভা থেকে শ্রমমন্ত্রীর এই যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে প্রত্যাহার করে চা শ্রমিকদের মজুরি 500 টাকা বাস্তবায়ন করার দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, এর সাথে আরো বলতে চাই, আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে অনতি বিলম্বে 500 টাকা মজুরি আদায় করার জন্য রাজপথে আন্দোলন করে তুলতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, যদি চা শ্রমিক ইউনিয়নের নেতারা আন্দোলন না করে সেই বাগানের সকল চা শ্রমিক এবং যারা অ্যান্টিপার্টি নেতারা আছেন তাদেরকে এই মজুরির দাবিতে, ভূমি অধিকারের দাবিতে এবং নির্বাচনের দাবিতে বৃহত্তর আন্দোলন করে তোলার আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, আমরা এখন মিছিল করব, সেই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আজকের এই যে জমায়েত করছে, আজকের এই যে জনসভা করছে, আজকে এখানে মানুষ হয়তো 30 থেকে 40 জন হবে, কিন্তু আজকের এই যে ক্ষুদ্র প্রতিবাদ, সেই প্রতিবাদ আগামী দিনে বৃহত্তর রাজপথ আন্দোলন করে তুলবে, সেই আশা ব্যক্ত করে আজকের সমাবেশের কাজ এখানে শেষ করছি এবং আমরা এখন সিলেট শহীদ মিনার থেকে আমবাগান অভিমুখে মিছিল করব। সেই মিছিলে আপনার সবাই অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ।